আসসালামু আলাইকুম। বুকসুইট নাহিয়ানে সবাইকে স্বাগতম। এর আগে ছোট্ট করে আমার নতুন কেনা গত এক মাসের মাঝের অনেকগুলো বই নিয়ে ছোট্ট করে কথা বলেছিলাম। আজকে একটু বিস্তারিত বলার চেষ্টা করব, পাশাপাশি নতুন দুই একটা বইও দেখাবো। প্রথমেই যে বইটি আসলে আজকেই সংগ্রহ করেছি, এটি বই না, ম্যাগাজিন। এটি হচ্ছে বিবিধ। বইটিতে ম্যাগাজিনটিতে আসলে গঠনতন্ত্র এবং সংবিধান এই বিষয়ে আর কি পার্টিকুলারলি এই সংখ্যাটা করা হয়েছে। আমি আগে যে বিবিধ অনেক পড়তাম এরকম না, বাট আন্দোলন পরবর্তী সময়ে আমার কাছে বেশ গুড রাইটিংস আসলে আমি পেয়েছি বিবিধ থেকে। এখানে অনেকের পাশাপাশি যেরকম সারোয়ার তুষার ওনার লেখা আছে, কামরুল হাসানের লেখা আছে। সো ইন্টারেস্টিং কিছু পার্সপেক্টিভ আসলে পাওয়া যায়। সো ওই কারণে আমার হচ্ছে এটা রিসেন্টলি আসলে সংগ্রহ করা। সো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, নতুন কিছু আনবক্সিং এই প্রথম আসলে বের করছি। একটা বই আজকে উপহার পেয়েছি, অনেক ধন্যবাদ যিনি আসলে উপহার দিয়েছেন। সুন্দর একটা সময়ও কেটেছে বাতি ঘরে গল্প করতে করতে। তো বেঙ্গল থেকে প্রকাশিত এই বইটি নতুন। আমি যদি হচ্ছে একটু দেখাই, বইটার কভারটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং একেবারে দেখতে বিদেশি বইয়ের মতো লাগে প্রথম নজরে। সঞ্জীব দা, বাতিঘরের সঞ্জীব দা, উনি আসলে এই বইটির সন্ধান দিয়েছেন। দেখছিলাম এবং পরবর্তীতে একজনের কাছ থেকে উপহার পেয়ে গিয়েছি। বইটার নাম হচ্ছে মাই ওয়ান্ডারফুল ভিজিট, চার্লি চ্যাপলিনের এই বইটির একটি অনুবাদ। চ্যাপলিনের সফরনামা ইমরান খান নামের একজন ভাষান্তর করেছেন, বেঙ্গল থেকে প্রকাশিত, বেঙ্গল বুকস। এবং এই বইটি আসলে ভ্রমণ কাহিনী, চার্লি চ্যাপলিনের জীবন সবকিছু মিলিয়ে আসলে লেখা হয়েছে। আজকে আরেকটা বই যেটা সংগ্রহ করেছি, মাস্টার ক্লাসে কিয়ারোস্তামি। অনেক দিন ধরে আসলে এই বইটা সংগ্রহ করার ইচ্ছা ছিল, আজকে ফাইনালি সংগ্রহ করে ফেললাম। বইটা আসলে কিয়ারোস্তামি যিনি আসলে ফিল্ম ডিরেক্টর ছিলেন, ওনার কিছু অসাধারণ লিখা এর তর্জমা, সংকলন ও তর্জমা সায়ন্তন দত্ত, উত্তর ভাষ অনিন্দ সেনগুপ্ত। তো খুবই আসলে ইন্টারেস্টিং কিছু লিখা এখানে আসলে আছে। তো এই হচ্ছে মাস্টার ক্লাসে কিয়ারোস্তামি। এই বইটা নিয়ে ডেফিনেটলি বিস্তারিত পরে আসলে আমি ইচ্ছা আছে আরো শেয়ার করার। আজকে খুব ছোট্ট বর্ণনা দিব। ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে কারণ বইয়ের সংখ্যা অনেক বেশি। সো ছোট ছোট করে বলার চেষ্টা করি। দস্তয়েভস্কির হোয়াইট নাইটস, এই বইটা অনেকদিন ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। এটা পেয়েছি হচ্ছে বুকওয়ার্মে, শাহাবুদ্দিন পার্কের দুর্দান্ত একটা জায়গা, আমার খুবই প্রিয় একটা পার্ক যেখানে বুকওয়ার্মও আছে, এবং বুকওয়ার্ম থেকে এই বইটা আসলে সংগ্রহ করেছি। এই সিরিজটা পেঙ্গুইন ক্লাসিক্স, খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ। প্রবাবলি দাম 250 বা 200 সামথিং এর মতো পড়ে। তো হোয়াইট নাইটসটা আসলে সংগ্রহ করেছি ফাইনালি পেয়ে। অনেক দোকানেই দেখলাম যে বইটা রিস্টক হচ্ছে ইদানিং। ক্লাসিক এবং দস্তয়েভস্কি আশা করি দ্রুতই শুরু করব, যদিও আমার ক্লাসিক্স শুরু পড়তে আসলে একটু বেশি লম্বা সময় লেগে যায়। সৈয়দ আবুল মকসুদ, ওনার লেখা ভ্রমণ সমগ্র। ওনার লেখা আসলে আমি পড়েছি, প্রবন্ধ পড়ি, তো ওনার লাইফ পার্সপেক্টিভটা একটু বেটার জানার জন্য ভ্রমণ কাহিনীগুলো পড়া। ফরহাদ মজহারের লেখা কবিতার বই, তুমি ছাড়া আর কোন সালারে আমি কেয়ার করি, কোয়েশ্চেন মার্ক। খুবই ইন্টারেস্টিং নাম। ওনার কবিতা এবং গদ্যের ভাষাটা বেশ ইন্টারেস্টিং, ভালো আমার কাছে লাগছে। কবিতার বই হিসেবে এই বইটা সংগ্রহ করা। দু একটা কবিতা পড়েছি, আমার অলরেডি ভালো লেগেছে। আহসান হাবিবের একটা কবিতার বই, দুই হাতে দুই আদিম পাথর, আহসান হাবিব। নর্মাল কবিতা নিয়মিত পড়া হয়, সো আহসান হাবিবের কবিতা ভালো পড়ছিলাম। উত্তরপাড়া সিনে ক্লাবের একটা নতুন সংখ্যা পেয়েছি, জুন 2024, ওইটাও সংগ্রহ করেছি। সিনেমা নিয়ে দেখবেন মাঝে মাঝে আসলে কিছু পড়াশোনা করি। এগুলো কোনোটাই আমার কোর ফোকাস না, কিন্তু রান্না করতে যেরকম আসলে আপনি মুরগির মাংস রান্না করবেন, মুরগির মাংস হয়তো আপনার জন্য মেইন ইনগ্রিডিয়েন্ট, বাট হয়তো একটু লবণ লাগবে, একটু আদা লাগবে, একটু ধনে গুঁড়া লাগবে। সো আমার মনে হয় রিডিং জার্নিতেও এরকম আসলে আপনি হয়তো মেইনলি কোনো একটা আমি হয়তো এডুকেশনের বই পড়ছি, নন ফিকশন পড়ছি, স্মৃতি কথা পড়ছি, বাট আর্ট নিয়ে যখন পড়ি, আমি হয়তো আর্টিস্ট না, আমি হয়তো আর্ট নিয়ে অত ভালো বুঝি না, বাট একটু টেস্ট অফ চেঞ্জ, একটু মশলার মতো আর কি আই থিঙ্ক ভ্যালু অ্যাড করে, তো পড়তে থাকি আর কি। সো এরকমই আমার মনে হয় সিনেমা নিয়ে, আর্ট নিয়েও যেরকম টুকটাক পড়া হয়। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের এই বইটা, দ্য স্টোরি অফ আ শিপরেকড সেইলার,
এইটাও বুকওয়ার্ম থেকে সংগ্রহ করেছি, এবং বুকওয়ার্মে একটা মজার ব্যাপার আছে। বুকওয়ার্মে হচ্ছে আপনারা রিইউজড বুক ওরা হচ্ছে একটা সেকশন করে দেয়, ওখানে বিভিন্ন দাম দেয়া থাকে, সুলভে একটু পুরনো বই পাওয়া যায়। এবং আই ডোন্ট নো ওনারা সেল কিভাবে করে, আপনি হয়তো ওখানে সেলও করতে পারবেন। তো এই বইটা দেখেন, মানে একেবারে নতুনের মতোই বই। বইটার গায়ের দাম হচ্ছে 200 রুপি, কিন্তু মানে 400 টাকার কাছাকাছি হবে। বিদেশি বই, ইংরেজি বই, অরিজিনাল বই আমি হচ্ছে পেয়ে গিয়েছি মাত্র 100 টাকায়। সো আমার জন্য খুবই গুড ডিল। এবং বইটা হে ফেস্টিভ্যালে হুমায়রা নামের কেউ একজন কিনেছিলেন। লিট ফেস্ট, যেটাতে আমি গত বছর পার্টিসিপেট করেছিলাম হোস্ট হিসেবে, তো লিট ফেস্টের 2014 সালে যে ভার্সনটা ছিল তখন ওটাকে হে ফেস্টিভ্যাল বলতো। তো হুমায়রা হে ফেস্টিভ্যাল লিখে 21, 11, 14 এরকম একটা নামও এখানে লেখা আছে। আমি জানি না উনি কে, বাট উনি বইটা কিনেছিলেন, যত্ন করে রেখেছেন, এবং এখন বইটা আমার হাতে। তো দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। এবং মাত্র 100 টাকায় এই বইটা পেয়ে গেছি বুকওয়ার্ম থেকে, শাহাবুদ্দিন পার্কে। সো রিয়েলি রিয়েলি অ্যামেজিং। আচ্ছা, স্যাডনেস উইল লাস্ট ফরএভার, হাসনাত শোয়েবের। আমি বলবো কবিতা হিসেবে পড়তে, যদিও জিনিসগুলো গদ্য। আপনারা যদি হাসনাত শোয়েবের লেখা আগে পড়ে থাকেন, ওনার শেফালি কি জানে, ওইখানে দেখবেন খুব ইন্টারেস্টিং কিছু ফিলোসফিক্যাল আলাপ টালাপ আছে, আমি পড়ে দেখতে আগ্রহী। উনি নতুন রাইটার, আপনারা ঘেটে দেখে পড়তে পারেন। নতুন মানে আমার জন্য নতুন, বাট ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ আর কি। ওকে, পাহাড় নিয়ে আপনারা অনেকেই আসলে জানতে চান, আমাকেও মাঝে মাঝে জিজ্ঞেস করেন। আমার নিজের অনেক বেশি পড়াশোনা আসলে এই বিষয়ে নেই, কিন্তু ডেফিনেটলি মাঝে মাঝে টাইম টু টাইম ঘাটার চেষ্টা করি। সেই জায়গা থেকে ইউপিএল থেকে প্রকাশিত কাপ্তাই বাঁধ বর পরং এই বইটা আসলে কিনেছি, ডুবুরিদের আত্মকথন। এবং এখানে সম্পাদনা করেছেন সামারি চাকমা, যিনি চাকমা, এবং উনি খাগড়াছড়ি জেলার মহাজন পাড়া গ্রামে আসলে ওনার জন্ম। আপনারা লেখিকার পরিচিতিটাও দেখতে পাচ্ছেন। তো উনি এই বইটা আসলে লিখেছেন, এবং অনেকের পার্সপেক্টিভ একসাথে করে উনি আসলে সম্পাদনা করেছেন। সো এখানে যেরকম আপনারা পাবেন সাক্ষাৎকার বা তাদের বয়ানে, যেমন সুষমা বালা চাকমা, প্রিয় বালা চাকমা, করুণাময় চাকমা, ওনাদের সাইড থেকে ওনাদের ভাষায় আপনারা, মানে ওনাদের ভাষায় বলতে ওনাদের কথা দিয়েই আসলে আপনারা জানতে পারবেন ওনাদের পার্সপেক্টিভটা। তো ওই জায়গা থেকে আমি আসলে বইটা সংগ্রহ করেছি, এখনো কিনিনি। একটু হেভি রিড, এগুলো আমার জন্য একটু সময় লাগে পড়তে, কিন্তু আমি হচ্ছে জাস্ট শেয়ার করে রাখছি, সো দ্যাট আপনারা যারা ইন্টারেস্টেড, ইউপিএল থেকে আরো এরকম কিছু বই আছে, দু একটা আমি মনে হয় ফেসবুকে পোস্ট করেছিলাম ছবি, পড়তে পারেন। চিন্তার অর্কেস্ট্রা এই বইটা মাঝখানে বেশ ভাইরাল হয়, গ্রন্থিক প্রকাশনী থেকে প্রকাশিত বই। বইটার দাম অনেক বেশি করে ফেলেছে, কিন্তু স্টিল আসলে ইন্টারেস্টেড ছিলাম। আগেও কয়েকবার ঘাটাঘাটি করেছি। সারোয়ার তুষার, যার লেখা বিবিধে প্রকাশিত হয়েছে, একটু আগে বলছিলাম, ওনার লেখা বই। এবং এখানে উনি চিন্তা বা তত্ত্ব কিভাবে এসেছে এটা নিয়ে আসলে অনেক কিছু আলোচনা করেছেন এই বইটাতে। 5 জন বিশিষ্ট চিন্তক, দীপেশ চক্রবর্তী, আদিত্য নিগম, পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ্ত কবিরাজ, প্রথমা বন্দ্যোপাধ্যায়, ওনাদের কথা আসলে এসেছে। বিস্তারিত ডেফিনেটলি পড়ার পরে বলতে পারবো, ঘাটাঘাটি কিছুটা করেছি। এবং পার্টিকুলারলি আপনারা অলরেডি জানেন, জুলাই গণ অভ্যুত্থানের পর সমন্বয়ক নাহিদ যিনি আছেন, উনি আসলে এই বইটা নিয়ে কথা বলেছিলেন বিস্তারিত। বেশ বড় একটা ভিডিও পাওয়া যায় অনলাইনে, আপনারা দেখেছেন হয়তো। তো আমিও আসলে একটু ঘাটাঘাটি করে পড়ে দেখতে চাচ্ছি বইটা। অ্যান্ড ডেফিনেটলি গ্রন্থিকের বই তো এমনিতেও ভালো হয়, এবং কন্টেন্টও ভালো, এটা এমনিতেও ইন্টারেস্টিং একটা বই, নট যে জাস্ট ওই কারণে ভাইরাল হয়েছে দেখে পড়তে হবে এরকম না। আমার আগ্রহ আছে বলেই পড়ছি। ভাষাটা একটু হয়তো থিওরিটিক্যাল বেশি, বাট আই থিঙ্ক ওইটা আই ক্যান মুভ পাস্ট দ্যাট আর কি, কারণ থিওরি নিয়ে এমনিতেও যেহেতু পড়াশোনা আছে। কিপিং দ্যাট ইন মাইন্ড, আন্তোনিও গ্রামসিকে নিয়ে আরেকটা নতুন বই কিনেছি। গ্রামসি, হেগেল, ওনাদেরকে নিয়ে পড়াশোনা করা চালু আছে আমার। আমি এগুলো বিষয়ে কম বুঝি, কম পারি, কম জানি, বাট শিখছি, পড়ছি, জানছি, লেকচার্স অ্যাটেন্ড করছি। গুছিয়ে হয়তো বিস্তারিত বলবো, হুট করে আসলে বলতে চাই না, যেহেতু আমার নিজের জানাশোনা অনেক সীমিত। এই বই দিয়ে শুরু করতে পারেন এরকম কোনো কথা আমি বলবো না, কারণ আমার নিজেরই আসলে ওই লার্নিংটা এখনো নেই। গ্রামসিকে নিয়ে আরো বই আসলে আমি সংগ্রহ করেছি বা উপহার পেয়েছি, কিন্তু
নতুন বইয়ের মাঝে এটা আর কি কিনেছি। আগের গুলো চলছে, সব শেষ টেস করে বা কিছুটা অ্যাটলিস্ট জানা হলে হয়তো তখন আপনাদেরকে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। বাট ইন্টারেস্টিং কিছু পার্সপেক্টিভ আসলে আছে, যেমন ফর এক্সাম্পল আপনি যদি অলরেডি না জেনে থাকেন, মুসোলিনি গ্রামসিকে রীতিমতো ভয় পেতেন এবং এক সময়ে হচ্ছে মুসোলিনি কিন্তু গ্রামসিকে কারাবন্দিও হচ্ছে করেছিলেন। এবং মুসোলিনিকে আপনারা চেনেন হয়তো, যে ফ্যাসিজম যে আমরা বারবার বলি বা বলছি, ফ্যাসিজম কথাটাই আই থিঙ্ক মুসোলিনির সময় থেকে মুসোলিনিকে দিয়েই আসলে মানে পপুলারাইজ হয়েছে বা বলা হয়েছে আর কি মুসোলিনিকে। তো ওই সময়ে গ্রামসি ছিলেন এবং গ্রামসির চিন্তাকে মুসোলিনি এত ভয় পেতেন যে গ্রামসিকে কারাবন্দি করেছিলেন। তো এই ধরনের ইন্টারেস্টিং অনেক কিছু আপনার মনে হয় যে বেসিক, যারা আসলে পার্টিকুলারলি আমি যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, যদিও পরবর্তীতে মাস্টার্স করেছি এডুকেশনাল লিডারশিপে, কিন্তু ধরেন এই যে অ্যানথ্রোপোলজি বলেন, ইন্টারন্যাশনাল রিলেশনস বলেন, এই ধরনের একাডেমিক পড়াশোনা তো আমার আসলে নেই, কিন্তু আগ্রহ আছে, বা কাজের ক্ষেত্রেও আসলে মাল্টি ডিসিপ্লিনারি নলেজটা থাকলে আমার মনে হয় যে অনেক বেশি ইনপুট দেওয়ার সুযোগ আসলে থাকে। সো ওই জায়গাগুলো থেকে এই পড়াশোনাগুলোও চালিয়ে যাচ্ছেন। ডেফিনেটলি বিশ্ব রাজনীতি, বিশ্ব ওয়ার্ল্ড ভিউ, নেক্সাস যেরকম পড়ছি, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের ইতিহাস, এগুলো কিন্তু আমার মনে হয় যে আমার জন্য আগ্রহের বিষয় বা রেলেভেন্ট। আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের জন্য রেলেভেন্ট, কারণ গণ অভ্যুত্থানের পরে আসলে আমার মনে হয় আমাদের ওনারশিপ অনেক বেড়েছে। ওই এনথুজিয়াজমটাকে ধরে রেখে পড়াশোনা করতে হবে, যারা পড়েন আর কি। সবারই পড়ে এসে কথা বলতে হবে এরকমটা আমি মনে করি না, বাট আমি নিজে যেহেতু বইয়ের জগতের মানুষ, আমার মনে হয় আমার জন্য পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট। সো আমি হচ্ছে আমার পড়া চালিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে এই পড়াটা আমার জন্য একটু লেংদি এবং আমি আসলে শর্টকাটে বিলিভ করিও না। সো আই এম রেডি টু পুট দ্য টাইম আর কি। সো পড়তে যতদিন লাগে, 1 বছর 2 বছর হোয়াট এভার, আমি হয়তো আমার মতো করে আর কি পড়তে থাকবো যতটুকু পারি। অ্যান্ড শর্টকাটে অল্পতে শিখে ফেলবো, বুঝে ফেলবো এরকমটা আমি এক্সপেক্টও করি না। বাট হ্যাঁ, পড়া চালিয়ে যাচ্ছি। ওখান থেকে টাইম টু টাইম হয়তো আমি পড়ছি ওই বাই প্রোডাক্ট হিসেবে হয়তো শেয়ার করছি বা দেখাতে পারি, বাট প্লিজ ডোন্ট থিঙ্ক যে আমি এই বিষয়ের এক্সপার্ট বা এই বিষয়ে এরকম কিছু না। আমি জাস্ট আমার রিডিং জার্নি থেকে হয়তো জাস্ট দেখাচ্ছি। এগুলো তো তাও রিডিং জার্নিও না। আমি এই মুহূর্তে পড়ছি কি তো বললাম, নেক্সাস পড়ছি, মিডনাইট লাইব্রেরি শেষ হলো, নতুন আরো কিছু শুরু করব, সেখানে প্রবাবলি ওই যে ডু ইট টুডেটা শেষ করেছি, ফোকাস অন হোয়াট ম্যাটার্সটা শেষ হবে সামনে, এরকম নতুন নতুন জিনিস শুরু হচ্ছে। হোয়াইট নাইটসটা প্রবাবলি আগে শুরু করব। এগুলো এখন পড়ছি। এইগুলো হচ্ছে লাইক প্যারালালি চলতে থাকে অল্প অল্প করে, অনেক লম্বা সময়ে যে আস্তে ধীরে শেষ হয়। আচ্ছা, জীবনানন্দ দাশের 7টি তারার তিমির এই কবিতার বই, কবিতা আমি পড়ি। অগ্নিবীণা, অগ্নিবীণার এই ভার্সনটা খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে নাম নেই বইটার অগ্নিবীণা, কিন্তু আপনি যদি এভাবে করে দেখেন, পজ দিয়ে একটু দেখতে পারেন, এখানে আসলে অগ্নিবীণা, আগুন এবং বীণা মিলিয়ে এই জায়গায় আবার ক্যালিগ্রাফিতে অগ্নিবীণা কথাটাও লেখা আছে। সো পজ দিলে আমার মনে হয় দেখতে পাবেন, স্বরেও গ নয় ঋষিকার এরকম। তো ইন্টারেস্টিং একটা কভার, কবি প্রকাশনী থেকে বের হয়েছে, ইন্টারেস্টিং লেগেছে, সংগ্রহ করা। দেবেশ রায়, থ্যাঙ্কস টু মুজাফর আহমেদ ভাই। মুজাফর আহমেদ খুবই ওয়েল নোন, রেপুটেড একজন বাংলাদেশি রাইটার। আপনারা ওনার বিভিন্ন বই হয়তো পড়েছেন। মানুষের মাংসের রেস্তোরাঁ বেশ পপুলার, উনি অনেক রাইটিং ওয়ার্কশপ করিয়ে থাকেন। ওনার সাথে আসলে লম্বা একটা আলোচনা হলো রাইটার হিসেবে, ওনার জার্নি নিয়ে, রাইটিং নিয়ে ওনার কাছ থেকে অনেকগুলো মূল্যবান অ্যাডভাইস পেলাম, খুবই ভালো লাগলো। ওনার প্রিয় একজন রাইটার হচ্ছেন দেবেশ রায়, এবং দেবেশ রায় উপন্যাস নিয়ে একটা নন ফিকশন লিখেছেন ওনার রাইটিং জার্নি এবং ইত্যাদি নিয়ে। সো ওই জায়গা থেকে ওইটা সংগ্রহ করা। এই বইটার জন্য থ্যাঙ্কস টু এনামুল ভাই, এনামুল রেজা ভাই, যিনি চায়ের কাপে সাঁতার এই বইটা লিখেছেন। ওই বইটাও দুর্দান্ত, ডু চেক। আমি ওইটাও পড়বো সামনে, ইদানিং কিনিনি, একটু আগে কিনেছি, বাট ওইটাও সামনে পড়বো আর কি। তো এনামুল রেজা ভাই আসলে এই বইটা দাম বেশি দেখে আমি আসলে রেখে এসেছিলাম, কিনিনি, কিন্তু উনি এমন ভাবে আমাকে আসলে শেয়ার করলেন যে ওনার লাইফে, ওনার রাইটিং জার্নিতে এই বইটা আসলে এত ইম্প্যাক্ট ফেলেছে, এবং এই বইটা পড়ার পর উনি আসলে আর পেছন ফিরে তাকায়নি। উনি লেখালেখি মানে তীব্র পদক্ষেপে আসলে চালিয়ে গিয়েছেন, এবং ওনার জন্য এটা এত হেল্পফুল ছিল, এত ইন্সপায়ারিং ছিল। ওটা শুনে আমার কাছে মনে হলো, বিকজ আমিও তো লিখি বা লেখার জানি নিয়ে আমি তো অনেক স্ট্রাগল করি, রাইটিং অ্যাডভাইস সিক করি। তো মার্কেজ ওনার রাইটিং নিয়ে, ওনার লাইফ নিয়ে আসলে লিখেছেন যে লিভিং টু টেল দ্য টেল, বেঁচে আছি গল্পটা বলবো বলে, এই বইটা আসলে লিখেছেন। তো এই বইটাও সংগ্রহ করা।
তো ডেফিনেটলি আই থিঙ্ক এইটা অনেক সময় নিয়ে আমার পড়তে হবে। ম্যাট হেইগের লেখা আরেকটা বই দ্য হিউম্যানস, এটা নিয়ে পরে বিস্তারিত বলবো, আজকে আর খুব বেশি ডিটেলে না যাই, বড় ভিডিও হয়ে গেছে। বাট ম্যাট হেইগের লেখা খুবই ভালো লাগছে। ওনার রিজনস টু স্টে অ্যালাইভ পড়েছিলাম, যেটা সবাই অনেক 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 রেকমেন্ড করেছিল, আমার জন্য অতটা জমেনি, নন ফিকশন ছিল, বাট ওনার ফিকশনে নন ফিকশন এলিমেন্ট অনেক দারুণ। মিডনাইট লাইব্রেরি, দ্য মিডনাইট লাইব্রেরি, আই রিয়েলি লাভড ইট। এবং নন ফিকশন হিসেবে দ্য মিডনাইট লাইব্রেরিও আমি বলবো যে খুবই ভালো একটা বই, যদিও এটা ফিকশন। তো ওইখান থেকে হিউম্যানস আমি পড়বো, বেশ আগ্রহী। কায়সার কবির ভাইকে থ্যাঙ্কস, উনি রেকমেন্ড করেছিলেন, দেখা যাক পড়ে কেমন লাগে। কায়সার কবির ভাই আমাকে এই বছর একটা বই পড়তে সাজেস্ট করেছিলেন জানুয়ারি মাসে, সেটা হচ্ছে মনস্টার কলস। বইটা সম্প্রতি সংগ্রহ করেছি, প্যাট্রিক নেসের লেখা। আই হোপ এটা আমি এনজয় করব। এটা হচ্ছে লাইট মানে এটা ফিকশন, এবং এটা অন্য যে বইগুলো যেরকম অনেক এজেন্ডা ভিত্তিক, অনেক ভেতরের লার্নিং ভিত্তিক, এরকম নয়, জাস্ট ফর ফান। এবং ফিকশন এই ধরনের পড়ার আসলে সুযোগ আছে, এবং ওগুলো থেকে অনেক লার্নিং হয়। সো ফর এক্সাম্পল দ্য মার্শিয়ান থেকে আমি অনেক কিছু শিখেছি। দ্য মার্শিয়ান ইজ আ ফিকশন, ইজ আ সায়েন্স ফিকশন, বাট এগেন ইটস অলসো আ স্টোইক বুক, সো ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা ম্যাগাজিন গণসাহিত্য, পাবলো পিকাসি সংখ্যাটাকে রিপ্রিন্ট করেছে প্রথমা। আর্ট নিয়ে পড়ার কথা বলছিলাম, এটা আর্ট নিয়ে করা একটা ম্যাগাজিনের অংশ। সুখ পাখি আপু, আপনারা অনেকে হয়তো ভিউয়াররা চিনে থাকবেন, অনেক বই নিয়ে অসাধারণ সব কাজ আছে। উনি আমাকে এই বছর জানুয়ারিতে এই বইটা পড়তে সাজেস্ট করেছিলেন, দয়াময়ীর কথা। তখন বইটা পাই নাই। সুনন্দা শিকদারের লেখা, বইটা সংগ্রহ করা, গাংচিল প্রকাশনীর বই। বাংলা ভাষায়, আচ্ছা বাংলা ভাষার ওইটা পরে বলি। বুকওয়ার্ম থেকে এরকম আরেকটা বই খুব চিপে পেয়ে গিয়েছি, বাণী বসুর দিদি মাসির জিন। আর এই বইটা ধার এনেছি সিনেমা দর্শন, সিনেমা নিয়ে পড়তে, শেরিফ ভাইয়ের কাছ থেকে, ওনাকে ধন্যবাদ। হিকিস বেঙ্গল গ্যাজেট, হিকি সাহেবের গ্যাজেট, দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ফার্স্ট নিউজ পেপার বাই অ্যান্ড্রিউ ওটিস, পেঙ্গুইন থেকে প্রকাশিত। ইন্ডিয়ার বা ভারত উপমহাদেশের, পাক ভারত উপমহাদেশের প্রথম যে নিউজ পেপার ছিল হিকিস বেঙ্গল গ্যাজেট, অর দ্য অরিজিনাল কলকাতা জেনারেল অ্যাডভার্টিফার, এইটা আসলে সংগ্রহ করলাম। এটা আগ্রহ ছিল অনেকদিন ধরেই, ঢাকা নিয়ে পড়ি যখন বা ইতিহাস নিয়ে পড়ি যখন, তো এই বইটাও আসলে সংগ্রহ করা। এটা আসলে লং টার্মের জন্য সংগ্রহ করেছি, পেয়ে ফ্রেশ কপি ছিল, নিয়ে নিয়েছি। বাট এটা হয়তো মানে এটা অনেকটা রেফারেন্স বইও, ধরেন এই বিষয়ে কিছু লিখবো তখন হয়তো বেশি কাজে দিবে, এমন না যে এখনই বসে কভার টু কভার পড়ে ফেলতেছি। বাট ডেফিনেটলি উইল এক্সপ্লোর অ্যান্ড উইল লার্ন ফ্রম ইট রিগার্ডলেস। সো পেঙ্গুইন বুকসের হিকিস গ্যাজেটটা ওই চিন্তা থেকে আসলে সংগ্রহ করা। অনেক বই আসলে খুব কভার টু কভার না পড়ে কিছুটা ঘাটি, কিছুটা আর্টিকেল জানি, কোথায় কি আছে জানি, যখন লিখা লাগে বা যখন একটা ভিডিওতে কথা বলবো ওই রিলেভেন্ট কথা বলছি, দেখা লাগবে। সো আই অ্যাকচুয়ালি নো আমার কোন বইয়ের ভেতরে কি আছে, কোন বই কোন টপিকে, এই জিনিসটা অনেক বেশি, rather than as in যে এমন না যে সব বই কভার টু কভার অলওয়েজ পড়ে ফেলতেছি। সো আপনারা সবাই হয়তো অনেক সময় ভাবতে পারেন যে এত বই কিনে কি আসলে আমার কোনো ইউটিলিটি আছে কিনা। আমার লাইফস্টাইল যেরকম, আমার কাজ যেরকম, আমার বুকস উইথ নাহিয়ানের ইনিশিয়েটিভ যেরকম, আমার জন্য আই মেক শিওর যে আমি প্রপার ইউটিলিটি আসলে বের করে নিয়ে আসতেছি সবগুলা বই থেকে। তো আমি স্যাটিসফাইড ওইটা নিয়ে। সবার জন্য হয়তো এটা সিমিলার হবে না, টাইম লাইফ মানে পার্সন টু পার্সন হয়তো ভ্যারি করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আমার মনে হয় যে ইম্পর্টেন্টও না, এটা নিয়ে আলাদা একটা ভিডিওতে পরে বিস্তারিত বলবো এই পার্সপেক্টিভটা নিয়ে। পিপল মাইট ডিসএগ্রি যে সব বই আমার কভার টু কভার পড়ে ফেলতে হবে। রাদার আই ফিল ইটস মোর ইম্পর্টেন্ট টু রিড রেগুলারলি। আপনি যদি প্রত্যেকদিন সিগনিফিকেন্টলি পড়তে থাকেন, ওইটা যদি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে থাকেন, ওইটা যদি আপনার ভ্যালু অ্যাড করতে থাকে, আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইউ শুড এইম ফর। নট যে সব বই যেগুলো আছে পড়ে ফেলছি কিনা, কিংবা যত বই পড়ছি তত বই কিনছি, মানে যত বই কিনছি তত বই পড়ছি কিনা, বা কয়টা বই পড়লাম, কিংবা মানে এই ধরনের বিষয়ের চেয়ে আই থিঙ্ক লাইফস্টাইলে রিডিং কি আপনাকে সাপোর্ট করছে কিনা, অনেকটা মানে হেলদি খাবার খাওয়ার মতো, যে একদিন স্টপ করে দিলে আপনার শরীর সাথে সাথে অসুস্থ হয়ে যাবেন না, কিন্তু আপনি যদি লম্বা টাইম ভালো খাবার না খান, হেলদি খাবার না খান, ইউ উইল গেট সিক। তো বইও হচ্ছে এরকম, মানে ইটস ইম্পর্টেন্ট টু কিপ অন রিডিং, কিপ অন লার্নিং। আনু মোহাম্মদ স্যারের লেখা পুঁজির বিশ্বযাত্রা, ভাষা, রাষ্ট্র ও সমাজ রূপান্তরের প্রশ্ন, ওনার কাছ থেকে অনেক কিছু শিখি, অনেক কিছু যেরকমটা বললাম যে সমাজ রাষ্ট্র এগুলো নিয়ে তো আমার কোর টপিক না, সো একাডেমিক লার্নিং কম, বাট এক্সপ্লোর যেহেতু করি, শিখছি, এটা ওইটা অনেকটা মানে ওই যে অনগোয়িং এপিসোড অফ লার্নিং অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। সো এই ছিল আমাদের আজকের পর্ব, অনেক লম্বা করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। টাটা।